আপনার পার্শ্ববর্তী দেশ একটা ভ্রান্ত মতবাদের উপর কট্টর, যে কোনো প্রকার লজিকে এটি ভ্রান্ত। সেই ভ্রান্ত মতবাদের উপর সে কট্টর। কতটা কট্টর আপনারা পেপার পড়ছেন, নিউজ পেপার পড়ছেন, পড়ে আপনারা ফেসবুকে মজাক করতেছেন, বাট আল্লাহর কসম বলতেছি এটা মজাক না, এটা তাদের বাস্তবতা। কেন আমি নিজেও ভারতে ছিলাম, 3 বছর ছিলাম। এটিকে তারা অন্তর দিয়ে কট্টরভাবে বিশ্বাস করে, কিন্তু আমরা মনে করতেছি না এটা মজাক, হয়তো হাসি ঠাট্টার ছলে বলতেছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে, এত মিনিটের মধ্যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এগুলো মজাক না, তারা ওইভাবেই কট্টরভাবে বিশ্বাস করে অখণ্ড ভারতের থিওরিতে। ঠিক ইহুদিরা তাদের নিজ দ্বীনের উপর কট্টর। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন তারা অভিশপ্ত জাতি। কতটা জঘন্য নিকৃষ্ট জাতি হলে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত 500টার মতো স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। পৃথিবীর কারো অনুমতি লাগেনি, পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা লাগেনি। তাহলে দুনিয়াকে তারা কি পরিমাণ মগের মুল্লুক মনে করে যে অন্য একটা দেশের সীমানায় উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি পারমিশন, না জাতিসংঘ না আমেরিকা, গত 24 ঘন্টায় 500-র অধিক স্থাপনায় হামলা চালিয়েছে। কি পরিমাণ উগ্র এবং কি পরিমাণ অভিশপ্ত হলে এটি হতে পারে। কিন্তু তাদের প্রশংসা করছি বা তাদের কাছে শিখার কথা বলছি কোন জায়গায়, যে পৃথিবীর বাস্তব রহস্য খ্রিস্টানেরাও জানে না। এই জন্য আপনি খ্রিস্টানদেরকে পাবেও যেতে দেখবেন, বারেও যেতে দেখবেন। পাবে গিয়ে জুয়া খেলবে, বারে গিয়ে মদপান করবে, 1 সপ্তাহে যা ইনকাম করবে 2 দিনের উইকেন্ডে তা শেষ করে দিবে গার্লফ্রেন্ডের পিছনে বা আর যে কারো পিছনে। মানে তাদের কাছে পৃথিবীর বাস্তবতা সম্পর্কে তারা অজ্ঞ। এই জন্য আল্লাহ তাদেরকে বলেছে ওয়ালাদ-দাল্লিন। ফলত আপনি তাদের সাথে উঠা বসা করলে আপনি কিছু প্রশ্নবিদ্ধ হবেন না। আপনার মনে হবে যে আমি তো যেমন লাইফ লিড করছি সেও তো তেমন লাইফ লিড করছে। বাট যখন আপনি একটা ইহুদির কাছে যাবেন, আপনার হালালের বিধিবিধানের চেয়ে তোর হালালের বিধিবিধান কঠোর। ও আপনার দেওয়া খাবারও খাবে না, বলবে এটা হালাল না। কি পরিমাণ ওর দিনকে কঠোরভাবে মানতে পারে আপনি একটা ইহুদির সাথে না মিশলে বুঝবেন না। আপনি দাঁড়িয়ে রাখতে হেজিটেট ফিল করেন, ও চুল পরিমাণ হেজিটেট ফিল করেন। ভাই যে গত 24 ঘন্টায় 500টা জায়গায় বম মারতে হেজিটেট করেনি, ও দাঁড়িয়ে রাখতে হেজিটেট করবে, চুল পরিমাণ হেজিটেট করে না। কিন্তু আপনি দাঁড়িয়ে রাখলে আমাকে মনে হয় জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে। তাহলে কি পরিমাণ হীনম্মনতায় ভুগে মুসলিম উম্মাহ আপনি কল্পনা করতে পারবেন না একটা ইহুদির সাথে যখন মিশবেন, যে সে কি পরিমাণ কট্টর হতে পারে, কি পরিমাণ অ্যাগ্রেসিভ হতে পারে তার নিজের দিনের উপর, তার নিজের বিশ্বাসের উপর। এবং ওর কাছে পৃথিবীর বাস্তবতা ভিন্ন। ওই আর একটা খ্রিস্টানের মতো না যে খাবো দাবো ফুর্তি করবো শেষ করবো, এটা না। নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। পৃথিবী জয় করতে হবে, পৃথিবী শাসন করতে হবে। আমরা একমাত্র পৃথিবীর প্রভু, আমরা হচ্ছে চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত, বাকি সব আমাদের গোলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাকি কাউকে হত্যা করা গুনাহ মনে করে না। তো কিন্তু ওদের কাছে গেলে আপনি ধাক্কা খাবেন। ইহুদিদের কাছে গেলে আপনার মনে প্রশ্ন আসবে যে সারা পৃথিবী থেকে আমাকে শেখানো হলো যে আমার সন্তান হতে হবে, ছেলে হোক মেয়ে হোক 2টি, কিন্তু প্রত্যেকটা ইহুদির কেন 7টা 8টা 10টা করে সন্তান? প্রশ্নবিদ্ধ হবেন, আরও বহু ধাপে ধাপে প্রশ্নবিদ্ধ হবেন। সারা পৃথিবীর প্রত্যেকটা স্কুলে, এমনকি ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলে LGBTQ শেখানোর জন্য সিলেবাস দেওয়া আছে, অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু কোনো ইহুদি স্কুলে LGBTQ নাই। কেন নাই? সারা পৃথিবীতে তারা সুদি কারবার করতেছে, তারা নিজেরা নিজেদের মধ্যে কেন সুদি লেনদেন করে না? এরকম অসংখ্য প্রশ্ন আপনি পাবেন যখন তাদের সাথে আপনি উঠা বসা করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে। মুসলমানরা যদি বেশি সেকুলার হতে চায়, এখন যে এই পরিমাণ যে সেকুলার দেখায় নিজেদেরকে যে আমরা অনেক উদার, আমার এক গালে মারলে আমরা আর এক গাল পেতে দেই, ঠিক আছে ভাই এ গালও একটু মেরে নেন, এইটা দিয়ে সামনের পৃথিবী চলতে পারবেন না। কিন্তু আমরা মনে করতেছি না এটা মজাক, হয়তো হাসি ঠাট্টার ছলে বলতেছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে, এত মিনিটের মধ্যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এগুলো মজাক না, তারা ওইভাবেই কট্টরভাবে বিশ্বাস করে অখণ্ড ভারতের থিওরিতে। ঠিক ইহুদিরা তাদের নিজ দিনের উপর কট্টর। এবং বহু ইউরোপিয়ান কান্ট্রিতে ডানপন্থী কট্টর খ্রিস্টানেরা ক্ষমতায় আসতেছে। তাহলে সারা পৃথিবী যাচ্ছে তার নিজ নিজ দিনের কট্টরতার দিকে। আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ওপেন তার দিনের উপর কট্টর, কিন্তু আপনি সেকুলার 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 সেকুলার। আপনি টিকতে পারবেন না, পরাধীন হয়ে যাবেন। আপনি স্বাধীন থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার দিনের উপর কট্টর হতে হবে, এবং এটাতে ভয় পাওয়া যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। এটা কম্প্রোমাইজ করা হচ্ছে গোলামদের স্বভাব। আমরা যেহেতু 190 বছর ব্রিটিশদের গোলামি করেছি, ফলত ওইটা আমাদের রক্তে রক্তে মিশে আছে। তো
তো সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি 2-1 মিনিটের প্রশ্ন উত্তরের জন্য দিতে চাই। সংক্ষিপ্ত আলোচনায় যেটি বোঝাতে চাইলাম যে সময়ের গুরুত্বের বিষয়ে আমাদের কোরআনে, আমাদের হাদিসে যেই পরিমাণ আয়াত এবং হাদিস আছে, আমাদের অতীত সালাফে সালেহিন যেই পরিমাণ সময়কে কাজে লাগিয়েছে, এখনকার মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে, না দিনই না দুনিয়াবি। আমরা দুনিয়াবি জগতেও পিছিয়ে। আপনি বাংলাদেশের শিক্ষার সাথে ভারতের শিক্ষার তুলনা করেন। ভারতের যে অঞ্চলগুলো, বিশেষ করে বেঙ্গলোর, সেকেন্ড সিলিকন ভ্যালি এই সাবকন্টিনেন্টে, এগুলো পরিশ্রম ছাড়া হচ্ছে না। অবশ্যই সময়কে কাজে লাগানোর মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা এই দল ওই দল, রাজনীতি, মারামারি, গণ্ডগোল, ক্ষমতা, কামড়াকামড়ি এই করতে করতেই দিন শেষ। 2-3টা জিনিসের পিছনে আমাদের যুবক সমাজ বেশি সময় নষ্ট করতেছে, যা বক্তব্যের মধ্যে তুলে ধরলাম। আবারও সামারি বলি, 1, ডিভাইস অ্যাডিকশন তথা মোবাইল বা এই জাতীয় ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সময় নষ্ট। 2, নেশাদার দ্রব্যের মধ্যে সময় নষ্ট। 3, পাওয়ার প্র্যাকটিস তথা রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। এই গণতান্ত্রিক রাজনীতি ক্ষমতার নেশা যার মধ্যে একবার পেয়ে বসে, ওটাও আর এক নেশার মতো, ওটাও আর এক আফিমের মতো। সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, একাডেমিক লাইফে ফোকাস করতে পারে না। ফলত আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি থেকে ওরকম যোগ্য স্টুডেন্ট যারা ওই একাডেমিক জগতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এরকম ভূমিকা রাখার মতো স্টুডেন্ট বের হয় না। আপনি কল্পনা করতে পারেন, যেই দিন বাংলাদেশে এই কোন এক বিশ্বকাপের ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বা টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে দেখছে, তখন আমি ইংল্যান্ডে, আমি তখন ইউনিভার্সিটি অফ ডান্ডি স্টুডেন্ট। কিন্তু ডান্ডিতে বুঝাই যাচ্ছে না যে আজকে এরকম একটা ফাইনাল বিশ্বকাপ হচ্ছে, এবং কোনো ইউনিভার্সিটি, না অক্সফোর্ড না ক্যামব্রিজ, যেখানে হাজার হাজার স্টুডেন্ট একত্রিত হয়ে খেলা দেখবে। আপনি যে চেক করেন, তাহলে আপনি কখনোই তাদেরকে পরাজিত করতে পারবেন না, যারা জ্ঞান এবং বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, যারা সময়কে কাজে লাগাচ্ছে। আপনারা আগাতে হলে অবশ্যই আল্লাহ যেই সিস্টেমে এই পৃথিবীকে ডেভেলপ করেছে, আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি যে এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেমে ডেভেলপ করেছে, ওই সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে। আর ওই সিস্টেম অনুযায়ী আগাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না যে কে মুসলিম কে মুমিন। চেষ্টা করার পর আল্লাহ দেখেন মুসলিম মুমিন, কিন্তু চেষ্টা করার আগ পর্যন্ত ঠিক আছে, এই বাটন চাপ দিলে এই মোবাইলে লাইট জ্বলবে। তো পৃথিবীতে এই কাজটা করলে আপনি ধনী হবেন, ওই কাজটা যদি মুমিন করে, মুসলিম করে, কাফির করে, আল্লাহ বাধাগ্রস্ত করেন না, আল্লাহ তাকে ধনী করে দেন। এই কাজটা করলে আপনি ক্ষমতায় যাবেন, ওইটা যে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দেয়। তো ওই বাটনগুলো তো আপনাকে চাপতে হবে, ওই চেষ্টা তো আপনাকে করতে হবে, নাহলে তো আপনি গোলামি থাকবেন। কিন্তু ওই বাটন চাপার পর, চেষ্টা করার পর দেখবেন যে আরেকজন 100তে 100 চেষ্টা করতেছে, আপনি 100তে 90 চেষ্টা করতেছেন। আর আরেকজনের সক্ষমতা 100তে 100, আপনার সক্ষমতা 100তে 50, তারপর আল্লাহ আপনাকে বিজয় করে দিবে, তখন আপনি আল্লাহর সাহায্য পাবেন। কিন্তু ঘরে বসে সময় নষ্ট করে, ঠিক আছে, এইভাবে ফালতু পরস্পর বিরোধী অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, মারামারি, গণ্ডগোল, নেশাদার দ্রব্য ইত্যাদির মধ্যে গিয়ে কখনোই আপনারা স্বাধীন হতে পারবেন না, মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে, তাদের এই ক্রান্তিকাল ভালোভাবে অতিক্রম করার এবং তাদেরকে স্বাধীন হওয়ার, তাদেরকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি একটু ওপেন 2-1টা প্রশ্ন নিতে চাই, আজকে টপিক রিলেটেড হোক অথবা টপিকের বাইরে হোক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভার্সিটির একটা দ্বীনি কমিউনিটি তৈরি করা হয়েছে আমাদের এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উদ্যোগ নিয়ে করেছে। এটি আজকেই সম্ভবত এটি অনুমোদনও পেয়েছে, গতকালকে অনুমোদন পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই অনুমোদন দেওয়া হয়েছে। এবং এই ধরনের সার্কেল বা এই ধরনের ক্লাব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত, যেখানে আপনি খ্রিস্টান কান্ট্রিগুলোতেও প্রতিটা ইউনিভার্সিটিতে মুসলিমদের ক্লাব আছে, সেখানে মুসলিম দেশেও আপনি মুসলিমদের ইসলামিক কার্যক্রমের জন্য কোনো ক্লাব খুঁজে পাবেন না। গত 16 বছর তো কল্পনাই করা যায়নি, এখন সেই সুযোগটা এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে অনুমোদিত ইসলামিক কমিউনিটির জন্য অনুমোদন নিয়ে একটি ক্লাবে রূপান্তর করে একটি ইসলামিক কমিউনিটি ডেভেলপ করা উচিত, যেটি আপনাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবং কর্তৃপক্ষ অলরেডি করেছে। আমরা আশা করছি এই দ্বীনি কমিউনিটির পক্ষ থেকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কার্যক্রম এবং আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান, ব্যাপক বড় পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান আমরা পেতে পারি বলে আশা করতে পারি ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি কমিউনিটিকে কবুল করুক। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন,
এবং আজকের এই অনুষ্ঠানে ছাত্র, আচ্ছা, একজন ছাত্র মারা গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমাদের অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্রের বাবা, তিনি কিছুদিন পূর্বে মারা গেছেন এবং আরেকজন একটু অসুস্থ। আমরা তাদের জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অন্তরস্থল থেকে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মারা গেছেন এবং মুসলমানদের মধ্যে যারা মারা গেছেন তাদের সকলের কবরের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং মুসলমানেরা যে জুলম অত্যাচার এবং নির্যাতনের মধ্যে দিয়ে সময় পার করছে, সেই জুলম এবং অত্যাচার এবং নির্যাতন শেষ করে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্য সুলতান আর নাসিরা পাঠানোর ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। অত্র ইউনিভার্সিটিতে, অত্র বিশ্ববিদ্যালয়ে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, এই অনুষ্ঠানের সাথে যুক্ত থেকেছে, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমত বুঝেছি, প্রথমত তাকদির সম্পর্কে মানুষের একটা ভুল কনসেপ্ট আছে। তাকদির মূলত আল্লাহর জ্ঞান। একটু আমার সাথে বলেন তো, তাকদির কি? আল্লাহর। আরো একবার বলেন, তাকদির কি? আল্লাহর জ্ঞান। আগে এই বিশ্বাসটা আপনার মধ্যে নিশ্চিত করতে হবে যে তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। আপনারা যদি এখন গবেষণা করে বলে দিতে পারেন যে এতদিন পর এখানে বৃষ্টি হতে পারে, এখানে ঝড় হতে পারে, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এখানে ভূমিকম্প হতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন না? পারেন না? পারেন না? অবশ্যই পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অসীম এবং সীমাহীন। এই জন্য তিনি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই জানেন যে আপনি কি করবেন। তো আপনি যেটা করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কাজ করার স্বাধীনতা দিয়েছেন। কোনো মানুষই বলতে পারবে না যে আমি এটি বাধ্যগত হয়ে করেছি। প্রত্যেকটা কাজ, যেমন আমরা এখানে আসছি, আমি কি বলতে পারবো বলেন তো ভাই যে আমি এখানে বাধ্য হয়ে এসেছি? আমি নিজে নিজে এসেছি। তো এই জন্যই কিন্তু মানুষের কর্মের বিনিময়ে পৃথিবীতে শাস্তি হয়। না হলে তো আপনি একজনকে হত্যা করে দিয়ে বলবেন তাকদিরে ছিল তাই হত্যা করে দিয়েছি। তাহলে তার বিচার হবে না যে আমার তাকদিরে লেখা ছিল এই জন্য আমি হত্যা করে দিয়েছি একে, আর ওর তাকদিরে নিহত হওয়া ছিল এই জন্য ওকে হত্যা করে দিয়েছি। তাহলে বিচার হবে কার? আপনি হত্যা করছেন, এটা আপনি স্বেচ্ছায় করছেন, এটা পৃথিবীর লজিকেও আপনিও জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানতেন যে আপনি এই অপরাধে লিপ্ত হবেন, এই কাজটা আপনি সংগঠিত করবেন। আর এই কাজটা সংগঠিত করার জন্য যে শক্তিগুলোকে আপনি ইউজ করতেছেন, এই প্রত্যেকটা শক্তি আল্লাহর দেওয়া। এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহর অনুমতি ওই কাজটার সাথে কানেক্টেড আছে। কিন্তু এই অনুমতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ অনুমতি নয়, এই অনুমতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউনি। কঠিন কিছু না, সহজ। আমি আরবিতে বললাম তাই সহজ। সেটি কি? সেটি হচ্ছে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আল্লাহ পৃথিবী একটা সিস্টেমে ডেভেলপ করেছে। যেমন আল্লাহ পৃথিবী কোন সিস্টেমে ডেভেলপ করেছে যে আগুন পুড়াবে, এটা আল্লাহর দেওয়া সিস্টেম। আগুন কি করবে? পুড়াবে। কেচি দিয়ে যদি কোনো কিছু ঘষা হয় তাহলে সেটা কি হবে? কাটবে। এটা আল্লাহর সিস্টেম। তো আল্লাহ এই সিস্টেমে পৃথিবীকে ডেভেলপ করেছেন। তো এখন আগুনে আপনি কাউকে নিক্ষেপ করবেন আর সে পুড়বে না, এটা অসম্ভব। মুমিন হোক মুসলিম হোক যাকে দিবেন পুড়বে। যদি না পুড়ে তাহলে সেটাই একমাত্র মুজিজা। বাকি 99% সময় কি হবে? পুড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানকে শোনার শক্তি দিয়েছেন, আপনার চোখকে দেখার শক্তি দিয়েছেন, আপনার হাতকে কাজ করার শক্তি দিয়েছেন, আপনার ব্রেনকে ডিসিশন নেওয়ার শক্তি দিয়েছেন। আপনি যখন একটা মানুষকে হত্যা করতেছেন, জবাই করতেছেন, অথবা আপনি যখন একটা অশ্লীল দৃশ্য দেখতেছেন,
আল্লাহ চাইলে অবশ্যই আপনার চোখকে অন্ধ করে দিতে পারে, আপনার হাতকে অবশ করে দিতে পারে। পারে না? পারে না? আপনি যখন গান শুনতেছেন, আল্লাহ চাইলে আপনার কানকে বধির করে দিতে পারে, অবশ্যই পারে। কিন্তু আল্লাহ দিচ্ছে না, মানে ওই প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহর দেওয়া শক্তি ইউজ করতেছেন, বাট আপনার নিজস্ব সিদ্ধান্তে। তো আমাদের নিজস্ব সিদ্ধান্তে আমরা কাজ করি, কিন্তু যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শক্তি ব্যবহার করি, এবং প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দেন না। কেননা ওটার রেজাল্ট, ওটার বিচার আল্লাহ করবেন, এই জন্য বাধা দেন না। আল্লাহ চাইলে বাধা দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দেন না, কেন এটার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। ফলত আমি স্বেচ্ছায় করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন যে আমি এটি করব। আমার স্বেচ্ছায় করা কাজের প্রতিদান আমি দুনিয়াতেও পাবো, আমার স্বেচ্ছায় করা কাজের প্রতিদান আমি পরকালেও পাবো। প্রথম প্রথম পরামর্শ হচ্ছে ফ্রেন্ড সার্কেল। বন্ধুর প্রভাব মানুষের উপর সবসময় পড়ে। আপনি যখন একটা বিশ্ববিদ্যালয়ে গেছেন, ন্যূনতম তাকে বন্ধু বানান যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, এতটুকু ক্রাইটেরিয়া মেনটেন করেন। আর আপনি যদি এই ক্রাইটেরিয়া মেনটেন না করে র্যান্ডমলি ফ্রেন্ড চুজ করেন, তাহলে আপনি অবশ্যই তার সাথে পথভ্রষ্ট হয়ে যাবেন। কেননা আপনার ওই লেভেলের পার্সোনালিটি নাই, ওই লেভেলের জ্ঞান নাই যে আপনি তাকে হেদায়েত করে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবেন। আপনি গ্রাম থেকে, বাবা মায়ের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে যে শিক্ষা নিয়ে আসছেন, ওটা ভুলে যাবেন। আপনার যদি কাছে যথেষ্ট নলেজ থাকতো, তাহলে হয়তো আপনি আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্বতে তাকে হেদায়েত করতে পারতেন। কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে না, আমার ওই পার্সোনালিটি নাই, ওই ব্যক্তিত্ব নাই, নলেজ নাই, ফলত আমার ফ্যামিলি শিক্ষা আমি ভুলে যেতে পারি, গ্রাম থেকে শিখে আসা শিক্ষা ভুলে যেতে পারি। ফলত এখানে ন্যূনতম কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে? আমার যে ফ্রেন্ডটা মসজিদে যায়, সালাত আদায় করার চেষ্টা করে, আমি তার সাথে বন্ধুত্ব করব। এটা প্রথম। বন্ধু ঠিক থাকলে অনেক আমল করা সহজ হয়ে যায়, অনেক ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। আর বন্ধু যদি ভালো না হয়, তাহলে ধীরে 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 কোথায় গিয়ে ঠেকবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে কোরআন। কোরআন বুঝে পড়াকে রুটিনের অন্তর্ভুক্ত করে নিতে হবে। প্রতিদিন ন্যূনতম 5 আয়াত, 10 আয়াত, 1 পৃষ্ঠা। দেখবেন যে আপনি কোরআন পড়া যখন শুরু করবেন, মনে হবে কোরআন আপনার বাস্তব সমস্যাকে ফিল করে আপনার সাথে কথা বলতেছে। এটা না পড়া শুরু করা পর্যন্ত আপনি অনুভব করতে পারবেন না। ফলত কোরআন পড়তে হবে। 3 নাম্বার, মৃত্যুকে স্মরণ করায় এরকম জিনিসের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করতে হবে। সেটি জানাজা হোক, কবর জিয়ারত হোক, মেডিকেল হোক, মানব সেবা হোক, এই ধরনের কাজে জড়িত থাকার চেষ্টা করতে হবে, যে কাজগুলো মানুষের অসহায়ত্ব, মানুষের দুর্বলতা আপনার সামনে ধরা দিবে এবং আপনার জন্য শিক্ষা হিসেবে কাজ করবে। ফলত এই ধরনের মানবিক কাজে যদি আমরা জড়িত হই, সেটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষা হয়। স্টুডেন্টরা যদি মানবিক কাজে এগিয়ে আসে সংঘবদ্ধভাবে, সেটি রক্তদান হতে পারে, আর অনেক কিছু হতে পারে। এরকম মানবিক বিভিন্ন স্বেচ্ছাসেবী যে কার্যক্রমগুলো আছে, সেগুলোর সাথে জড়িত হয়ে আমরা আমাদের দিনের যে বুঝ, সেটিকে রক্ষা করতে পারি। 4 নাম্বার, লাস্ট, সেটি হচ্ছে স্লোলি জ্ঞান বাড়াতেই থাকতে হবে। আপনি যেই লেভেলে আছেন বা যেই জায়গায় আছেন, সেখানে পড়ে থাকা যাবে না। এইটা ধীরে 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 আপনাকে বাড়াতেই থাকতে হবে। তো এই জ্ঞান বাড়ানোর জন্য, দিনী লেভেলে জ্ঞান বাড়ানোর জন্য বিভিন্ন বই পুস্তক অধ্যয়ন করা। সবচেয়ে বড় উপকারী হচ্ছে গ্রুপ স্টাডি, পাঠচক্র। একা একাই পড়ার মুড তৈরি নাও হতে পারে, একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করে আমরা প্রতি সপ্তাহে আজকের দিনে এই বইটা পড়ব। আজকে যারা আপনাদের ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছে, এদের একটা বড় অংশ আছে যারা লাস্ট 5 এবং 4 ইয়ার্স, গত 4-5 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে শুধু গ্রুপ স্টাডি করেছে। এদেরকে আওয়ামী লীগও কিছু মনে করতো না, এই পাগল ছাগল কি বসে থেকে গ্রুপ স্টাডি করে, কিন্তু এখন ওরা ক্ষমতায় চলে গেছে। কেন? গ্রুপ স্টাডি করতে 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 ওরা তত্ত্ব জ্ঞান ওই জিনিসগুলো ধরতে পেরেছে। ফলত দেখবেন যে অন্য আর 10 জন মিডিয়া ফেস করা এবং তাদের 2-1 জনের মিডিয়া ফেস করার মধ্যে অনেক পার্থক্য আছে।
যেমন নাহিদ ইসলাম নাম ধরেই বললাম, সে যখন মিডিয়া ফেস করে তখন অবশ্যই 8-10 জন রাজনীতিবিদের মিডিয়া ফেস করার চাইতে পার্থক্য আছে। এই পার্থক্যটা কিন্তু ওই যে গ্রিপ স্টাডিগুলো তারা করেছে সেখান থেকে চলে এসেছে। তো ফলত দিনই জ্ঞান অর্জনের জন্য আপনাদেরকে গ্রুপ স্টাডির কালচার যদি আপনারা তৈরি করতে পারেন বিভিন্ন বইয়ের উপর, আশা করি এটি অনেক উপকারী হবে। ফ্রেন্ড সার্কেল, গ্রুপ স্টাডি, মানবিক কাজ বা মৃত্যুকে স্মরণ করা, এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকা, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত বলতে বুঝে পড়া। যে আমরা মনে করার সাথে বা কে মনে করলো এটার সাথে সম্পৃক্ত না, আপনাকে ওভারঅল মুসলমানদের জন্য চিন্তা করতে হবে যে গণতন্ত্রের মতো একটি কুফরি মতবাদকে মুসলমানেরা কিভাবে ফেস করবে এবং কিভাবে মুসলমানেরা এটি থেকে পরিত্রাণ পেয়ে তাদের আলটিমেটলি যে ইসলামী খেলাফা রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের যে দর্শন, সেটিকে কিভাবে প্রতিষ্ঠিত করবে। এটি আমি মনে করি সকল মুসলমানদের জন্যই এই বিষয়ে চিন্তা করা উচিত। আমি একাই হয়তো যে সমাধান দিব সেটিই সঠিক হবে, আর আরেকজনের একটা ভুল হবে, আমি সেটি বলতে চাচ্ছি না। তবে এতটুকু আমি বলতে চাই যে আমরা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি, আর নিজে প্ল্যান করে কিছু করতে পারি না, রিয়্যাক্ট করি। দুটো জিনিস আমি এখনই ব্যাখ্যা করতেছি। ধরেন একজন সে 100 বছরের প্ল্যান করেছে, তার প্ল্যানের একটা পার্ট আজকে আমার সামনে প্রকাশ হলো। প্রকাশ হওয়ার পর আমি জানি না তো সে প্ল্যান করেছে, আমার নিজেরও তো প্ল্যান নাই, আমি জাস্ট রাস্তায় নেমে গেলাম, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা হচ্ছে রিয়্যাক্ট। সে কিন্তু ধারাবাহিক কাজ করেই আসতেছে 100 বছর 500 বছরের পরিকল্পনা নিয়ে। আমি কিন্তু কোনো পরিকল্পনা নিয়ে কাজ করতেছি না, বাট তার কাজের কোনো একটা ফল যখন আমার সামনে আসতেছে আমি রাগান্বিত হয়ে যাচ্ছি, রিয়্যাক্ট করতেছি। এটার কোনো রেজাল্ট নাই। তবে অবশ্যই রিয়্যাক্ট করতে হবে, কিন্তু এই রিয়্যাক্টের কোনো আলটিমেট রেজাল্ট নাই। হয়তো অতটুকু বন্ধ হয়ে গেল, কিন্তু তার 100 বছরের পরিকল্পনা তো বন্ধ হয়নি। আর আমরা শর্ট টার্ম প্ল্যান করি যে না, এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই ক্ষমতায় চলে যাব। আপনি যদি এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই ক্ষমতায় যান, তাহলে লিখে রাখেন 5 বছর পর আপনি আবার থাকবেন না। বুঝেননি মনে হয় আমার কথা? আর আপনি যদি চিন্তা করেন না, আমি 100 বছরের পরিকল্পনা করবো, 100 বছর পর আমি ক্ষমতায় যাব উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ী, আমাকে কেউ ক্ষমতা থেকে সরিয়ে দিবে এই প্রশ্ন যেন এখানে না থাকে, তাহলে আপনাকে 100 বছর পরিকল্পনা করতে হবে। এখানে শর্ট টার্ম প্ল্যানে কোনো কাজ হবে না। এবং গত 5ই আগস্ট মুসলমানদের জন্য অনেক প্রশ্ন রেখে গেছে। যে সমস্ত মুসলমানরা চায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় দেখতে, তাদের জন্য। যারা চায় না তাদের জন্য না, যারা চায় তাদের জন্য। যে এই জুলাই আগস্টের যে বিপ্লবে যত মানুষ জীবন দিয়েছে তাদের বেশিরভাগ ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে এসে ধর্মপ্রাণ এবং ধর্মকেন্দ্রিক অবস্থায় তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং জীবন দিয়েছে। কিন্তু সরকারে কিন্তু তাদের কোনো স্টেক নাই, ডিসিশন মেকিংয়ে তাদের কোনো স্টেক নাই। কেন নাই? তার কারণ হচ্ছে একটা রাষ্ট্রে যখন রাষ্ট্র অকেজ হয়, এই ধরনের স্বৈরাচার যখন বিদায় নেয়, তখন সেখানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকে তারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে। যেমন বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, অটোমেটিক বাই ডিফল্ট তারা দায়িত্ব গ্রহণ করেছে। ব্র্যাক একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে, যাদের এক এক বছরের আয় ব্যয়ের হিসাব প্রায় 12,000 কোটি টাকা। বাংলাদেশের সব মাদ্রাসা মিলেও 12,000 কোটি টাকা হবে না। ফলত এই ধরনের যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে তারা অবশ্যই সেই ক্ষমতার শূন্যতার জায়গাটা পূরণ করবে। আপনার এই লক্ষ লক্ষ পঙ্গপালের মতো ভোটার আর লক্ষ লক্ষ পঙ্গপালের মতো মিছিলের এই লোক, কিন্তু তাদের কারো প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী মিডিয়া নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই, তাহলে আপনি স্টেক পাবেন কিভাবে? সুতরাং আপনি যদি এখনই নির্বাচন করে এখনই ক্ষমতায় যান, 5 বছর পর আপনি থাকবেন না। কেন? আপনাকে ট্যাকেল দেওয়ার মতো, আপনাকে সেখানে সেট আপ করার মতো, শক্তি দেওয়ার মতো আপনি গ্রাউন্ডই তৈরি করেননি। আপনার প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী মিডিয়া নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই। সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে, দীর্ঘমেয়াদে প্ল্যান করে কাজ করতে হবে। এগুলো আমার নিজস্ব পার্সোনাল থিঙ্কিং, কিন্তু এগুলো ভুলও হতে পারে।
আমি কখনোই এগুলোর উপর বলতেছি না যে আমি এগুলোর উপর অটল। কারো কাছে মনে হতে পারে যে তিনি যেটি করছেন সেটি সঠিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের দীর্ঘমেয়াদে কাজ করা উচিত, এবং দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান দিয়ে যদি কাজ হয় তার প্রমাণ ওই যে বক্তব্যের মধ্যে বলছিলাম ইহুদিরা, তারাই তার প্রমাণ। আমেরিকাতে তো ইহুদিদের সংখ্যা কত, হাতে গোনা, নগণ্য। তারা ভোটেও দাঁড়ায় না, ক্ষমতাতেও যায় না, তারপরেও ক্ষমতা তাদের। ডোনাল্ড ট্রাম্প আসলেও ক্ষমতা ইহুদিদের, জো বাইডেন আসলেও ক্ষমতা ইহুদিদের। কেন? তাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, শক্তিশালী মিডিয়া আছে। ট্রাম্পের প্রচারের জন্য ইহুদি মিডিয়া দরকার, জো বাইডেনের প্রচারের জন্য ইহুদিদের টাকা দরকার। ফলত কে ক্ষমতায় গেল, কে আসলো, এটা তারা চিন্তা করে না। তারা চিন্তা করে আমাকে লং টার্ম 100 বছর ব্যাপী কাজ করতে হবে, 500 বছর ব্যাপী কাজ করতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এই জাতীয় দীর্ঘমেয়াদী প্ল্যানে মুসলমানেরা অনেক পিছিয়ে আছে। ফলত আমি সকল মুসলমানের জন্য উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেন শক্তিশালী কিছু প্রতিষ্ঠান দেশ ও জাতিকে উপহার দিতে, এবং নিজ নিজ জায়গা থেকে সৎ ও ন্যায়পরায়ণ হতে। আমাদের ক্ষমতায় না যাওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ, যা আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি, মুসলমানদের সততা ও ন্যায়পরায়ণতার অভাব। দীর্ঘ 190 বছরের গোলামির কারণে মিথ্যা মুসলমানদের রক্তের সাথে মিশে গেছে। ইউরোপ এবং আমেরিকায় বসবাস করা মুসলমানেরা সামান্য 2টা টাকা বেশি পাওয়ার জন্য সরকারের কাছে মিথ্যা বলে। অনেক মুসলমান, সে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর আপনাদের দেশে বহু তাহাজ্জুদ গুজার ছিল, যারা তাহাজ্জুদের সালাত আদায় করতো কিন্তু মানুষের সাথে অন্যায় করেছে। আর এমন অনেক মুরব্বী ছিল যারা প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। তার মানে তার কাছে ইসলামের মূল মেসেজটা ক্লিয়ার না। সে ইসলামকে মনে করেছে বাহ্যিক কিছু রিচুয়ালস, বাহ্যিক কিছু আচার, বাহ্যিক কিছু অনুষ্ঠান। সালাত আদায় করব, হজ করব, মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, জান্নাতে চলে যাব। এটা ইসলাম না। আপনাকে এই ধরনের যারা মনে করে নিয়েছে ইসলাম, তাদেরকে আল্লাহ নবী মুনাফিক বলেছে। 4টে বা 3টে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিক খালেস, খাঁটি নিষ্কলুষ মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখা হলে খেয়ানত করে। উনি যে প্রশ্নের দায়িত্ব পালন করতো এটা আমানত ছিল, তো উনি আমানতের খেয়ানত করেছে, প্রশ্ন ফাঁস করে দিয়েছে। তাহলে উনি আসলে আল্লাহর নবীর ভাষায় একজন প্রকৃত খাঁটি মুনাফিক। কিন্তু উনি যে খাঁটি মুনাফিক এটা ঢাকার জন্য উনি সালাত আদায় করতো, দান করতো, দানবীর। উনি যে মুনাফিক এটা ঢাকার জন্য। তো এরকম শত শত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ হয়ে আছে, যারা নামাজি, হাজি, দাড়িওয়ালা, সব কিছু, কিন্তু সে মুনাফিক। তার মুনাফিকই ঢাকতে সে ইসলামের বাহ্যিক রিচুয়ালসগুলো পালন করে এবং মানুষকে ধোকা দেয় এবং আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে। তো মুসলমানরা কখনোই ক্ষমতায় যেতে পারবে না, ইসলাম কখনোই ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না ইসলামকে বহনকারী মুসলমানেরা মুনাফিকি থেকে মুক্ত হয়ে সত্যবাদী হয়, ন্যায়পরায়ণ হয়। বাংলাদেশের সব পুলিশ, সব আর্মি, সব বিচারক, সব সচিব এখন যদি ন্যায়পরায়ণ হয় এবং শপথ করে মরা পর্যন্ত আমি ন্যায়পরায়ণ সত্যবাদী থাকবো, ক্ষমতায় কে আসলো কে গেল সেটা দেখার বিষয় নয়, রাষ্ট্রের ন্যায়পরায়ণতা থাকবে, ইনসাফ থাকবে। কিন্তু তাদেরই তো মাজা শক্ত না, তারা তো বিক্রি হয়ে যায় টাকার কাছে, বিক্রি হয়ে যায় নারীর কাছে। তাহলে যতক্ষণ আপনি সৎ এবং ন্যায়পরায়ণ মুসলিম তৈরি করতে না পারছেন, ততক্ষণ মুনাফিক নামাজি মুসলিম দিয়ে, মুনাফিক তাহাজ্জুদ গুজার দানবীর হাজি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। প্রথমত আমাদের নিজের ব্যক্তিগত সংস্কার দরকার, ব্যাপক দাওয়াতি কাজ দরকার, শক্তিশালী প্রতিষ্ঠান দরকার। এগুলো থাকলে আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে ক্ষমতায় যাওয়ার জন্য। যে ক্ষমতাটাকে আমি বলছি উইদাউট এনি কম্প্রোমাইজ, আমরা ক্ষমতায় যেতে চাই কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া, পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় যাবে, এই পরিবেশ আল্লাহ তৈরি করে দিবে যদি এই পূর্ব শর্তগুলো, এই পূর্ব গ্রাউন্ডগুলো আমরা রেডি করি। কিভাবে তৈরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো আমি মনে করি সালাতের সময় হয়ে গেছে। আমাদের আজান কয়টায়? এটাই লাস্ট কোয়েশ্চেন। আর কারো প্রশ্ন থাকলে পার্সোনালি নিব।
প্রথমত ওই ভাই যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নটি আসলে এক্স্যাক্ট বা সরাসরি উত্তর দিয়ে লাভ নাই। কেন লাভ নাই? যখন কোনো কিছু ঘটে তখন সেখানে ফতোয়া কার্যকর থাকে না। ফতোয়া দিয়েও আপনি সেই ফতোয়াকে কার্যকরী করতে পারবেন না। এখানে মূল যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে, ছাত্ররা যে দাবিটি করেছিল সেই দাবিটি ছিল ন্যায়, কোনো অন্যায় দাবি ছিল না। সেই ন্যায় দাবি পূরণ করা অবশ্যই সরকারের দায়িত্ব এবং কর্তব্য ছিল। সরকারের দোষেই, সরকারের নিজস্ব ভুলেই এই আন্দোলন সরকারের পতন পর্যন্ত পৌঁছে গেছে। তার জন্য আমি মনে করি না এখানে জনগণের দায়ের চাইতে সরকারের দায়টাই বেশি। অনেক কিছু এখানে সম্পৃক্ত আছে, সেটা আমি ডিটেলস এবং বিস্তারিত বলতে চাই না। তবে সব সময়ই ইসলাম আনুগত্যকে সাপোর্ট করে। আনুগত্যকে সাপোর্ট করে দেখেই দেখবেন আলেম ওলামা, যখন ডক্টর ইউনূস ক্ষমতা এসেছে তখন আলেম ওলামা কিন্তু বলেছে যে আপনারা ধৈর্য ধরেন এবং আনুগত্য প্রদর্শন করেন। আবার যখন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো তখনও কিন্তু আলেম ওলামা তাদের স্ট্যান্ড ফেসবুক, ইউটিউব সব জায়গায় ক্লিয়ার করেছে যে আপনারা ধৈর্য ধারণ করেন এবং সরকারকে সহযোগিতা করেন। কেন ইসলাম আনুগত্যটা পছন্দ করে? আনুগত্যের বাইরে চলে গেলে অত্যাধিক রক্তপাত হয়, আর রক্তের মূল্য ইসলামে সবচেয়ে বেশি। মৃত্যু, জীবনের মূল্য ইসলামে সবচেয়ে বেশি। ফলত ইসলাম সবসময় প্রায়োরিটি দেয় যে যত মানুষের জীবন বাঁচানো যায় তত ভালো। কিন্তু যার পতন হওয়ার, সে নিজেই রাস্তা তৈরি করে, নিজেই ফাঁদ তৈরি করে, সেই ফাঁদে নিজেই পড়ে এবং সেভাবেই তার পতন হয়ে যায়। এবং ইসলামের ইতিহাসে এটি চমৎকার একটি বিষয়, যদিও এটিতে ইসলামের এই বিষয়ে ইসলামের সাপোর্টও আছে। দেখবেন যে আজকের যে খারিজি, কালকের সে খলিফা, অনেক জায়গায় পাবেন। কিন্তু সে যখন খলিফা হয়ে যাবে জোরপূর্বক, তখন আবার ওই যুগের আলেম ওলামারাও বলবে, ইসলামও বলবে তার আনুগত্য করো। অল টাইম আনুগত্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে ইসলামে। সুতরাং এই বিষয়গুলোতে যে বিষয়টা ঘটে যাচ্ছে সেই বিষয়ে ফতোয়া দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওই বিষয়টাকে ফতোয়া দিয়ে কন্ট্রোল করার মতোও নয়। এটি সবাই নিজ নিজ কর্মফল ভোগ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যারা দায়িত্বশীল আছে তাদেরকে সৎ এবং ন্যায়ের সাথে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাই বৈঠক শেষের দোয়া পড়ি। না, ইসলামিক ফোবিয়া প্রশ্নটা আরেকটু শর্ট করে একটু এক্সাক্ট প্রশ্ন করেন দেখি। কিভাবে ইসলামিক ফোবিয়া তুমি ফিল করো বিশ্ববিদ্যালয়ে? প্রথমত, আমি এর আগে এক বক্তব্যে বলেছিলাম যে কলোনিয়াল মাইন্ড সেটআপ মূলত ইসলামোফোবিয়া তৈরির জন্য দায়ী। এবং আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যেও পর্যন্ত ইসলাম বিদ্বেষ আছে। তো কলোনিয়াল মাইন্ড সেটআপ বলতে, যেহেতু আমরা দীর্ঘ সময় 190 বছরের অধিক কাল যাবৎ ব্রিটিশদের কলোনি ছিলাম, ফলত তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে বাই ডিফল্ট স্মার্ট মনে হয়। আর তাদের কালচার, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের কথা যেটা নয় সেটা আমাদের কাছে বাই ডিফল্ট আনস্মার্ট মনে হয়। আমাদের সমাজে
স্বাভাবিকভাবেই যে ইংরেজি বলতে জানে তাকে বেশি স্মার্ট ধরা হয়, বেশি যোগ্য মনে করা হয়, যে জানে না তাকে যোগ্য মনে করা হয় না। কিন্তু আপনি যখন ইংল্যান্ডের সীমানা পেরিয়ে স্পেনে যাবেন, ইতালিতে যাবেন, ফ্রান্সে যাবেন, স্পেনের কিছু কিছু বিমানবন্দর আমি ক্রস করেছি, যে বিমানবন্দরগুলোতে এক্সিটটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই। কি পরিমাণ স্প্যানিশরা, ইতালিয়ানরা, ফরাসিরা ইংরেজিকে বিদ্বেষ করে এবং নিজ নিজ ল্যাঙ্গুয়েজকে মূল্যায়ন করে, ওটা না গেলে আপনি বুঝতে পারবেন না। তখন আপনি বুঝবেন যে একজন ফরাসি মানসিকভাবে কতটা স্বাধীন চিন্তার অধিকারী, আর আমি একজন বাংলাদেশি মনস্তাত্ত্বিকভাবে কতটা গোলামির চিন্তার অধিকারী। এটা ওদের সাথে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন। তো ঠিক তেমনি আমার আর একটা ফ্রেন্ড, আফ্রিকান ফ্রেন্ড, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি। কেন? সে ফ্রান্সের কলোনি ছিল। তো আমরা যাদের কলোনি ছিলাম, বাই ডিফল্ট তাদের রুলস, তাদের রেগুলেশন, তাদের আইন, তাদের সিস্টেম সব কিছু আমাদের কাছে বেশি স্মার্ট, বেশি ভালো, বেশি কল্যাণকর মনে হয়। আর বাকি যেটা তাদের মধ্যে ছিল না সেটা আমাদের কাছে খ্যাত, আনস্মার্ট মনে হয়। যেহেতু তারা প্যান্ট শার্ট পরতো, গলায় টাই লাগাতো, সেহেতু ওইটা আমাদের কাছে স্মার্ট। পাঞ্জাবি পায়জামা আমাদের কাছে বা জুব্বা আমাদের কাছে আনস্মার্ট। যেহেতু তাদের মুখে দাড়ি ছিল না, সেহেতু আমাদের সকল প্রতিষ্ঠান, প্রাইভেট, সরকারি সব জায়গায় নিয়ম কি? দাড়ি চেষে অফিস করতে হবে। আর্মিতে নিয়ম, পুলিশে নিয়ম। কেন? এই বাহিনীগুলো তারাই তৈরি করেছে, এই বাহিনীর আইন কানুনগুলো তারা তৈরি করেছে। ফলত এখানে দাড়ি রাখাটা হচ্ছে আনস্মার্ট। তো এই ইসলামোফোবিয়া আমাদের মনস্তাত্ত্বিক জগতে এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কলোনিয়াল মাইন্ড সেট আপের কারণে। এইটা থেকে বের হতে আমাদের সময় লাগবে। এই 70 বছর যথেষ্ট না, আরও ফাইট করতে হবে। এবং ফাইট করতে হবে অসীম সাহসী মুসলিমদের, যারা ইসলাম সম্পর্কে জানে, যারা তার দিনের উপর ফুল কনফিডেন্ট এবং যে চুল পরিমাণ কম্প্রোমাইজ করতে চায় না এবং যার সাহস অসীম। এই সমস্ত মুসলমানের সংখ্যা যত বাড়বে তত এই যে ট্যাবু আছে, ট্যাবুগুলো ভাঙবে এবং অটোমেটিক সমাজ থেকে, রাষ্ট্র কাঠামো থেকে ইসলামোফোবিয়া দূর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা